ক্যামটাসিয়ার এই পর্বে আমরা ক্যামটাসিয়ার কিছু বেসিক কমান্ড শিখব আজকে। তো আসলে এটা দেখানো উচিত ছিল সবার আগে, বাট এটা কেন জানি প্লেলিস্টের একেবারে শেষে চলে আসছে বা টিউটোরিয়ালের একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তো কোনো সমস্যা নেই, আপনি যদি আমার ভিডিওটা এখন দেখে থাকেন, এর আগের কোনো ভিডিও না দেখেন, তাহলে আপনার উপকার হবে। আর যদি না দেখেন তাহলে আমাদের প্লেলিস্টটা কিন্তু চেক করে আসতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন। ক্যামটাসিয়ার শর্টকাট কমান্ডগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখানে একটা মিডিয়া নিয়ে আসছি এবং মিডিয়াটাকে এনে টাইমলাইনে রেখে দিলাম। তো আসলে শর্টকাট কমান্ড জিনিসটা কি? শর্টকাট কমান্ড জিনিসটা হলো আপনি কিভাবে এই কোনো এডিটিংয়ের বা ভিডিও এডিটিংয়ের যখন কাজ করবেন তখন ভিডিওর গতিকে কিভাবে আরও বেশি ইনক্রিজ করবেন, বুস্ট করবেন, সেই জন্য হচ্ছে শর্টকাট কমান্ডগুলোকে আমরা ইউজ করতে পারি। তো খেয়াল করুন, ধরুন আমি এই যে টাইমলাইনে যে কি বলে মিডিয়াটা আছে সেটাকে আমি যখন এদিকে নিয়ে আসলাম, দেখেন আমার আগে পজিশন ছিল এখানে এবং এখন নিয়ে আসলাম আমি এখানে। তাহলে এটাকে যখন আমি আগের পজিশনে নিয়ে আসতে চাইবো তখন সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আবার এই দিকে নিয়ে আসতে পারি, অথবা অথবা আপনি একটা শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন যেটার নাম হচ্ছে আন্ডো। আন্ডোটা হচ্ছে কন্ট্রোল দিয়ে জেড যখন প্রেস করবেন সেটা আবার পূর্বের অবস্থানে আপনাকে নিয়ে আসবে। আর রিডো, এরপর শিখবো রিডো। রিডোটা হচ্ছে আপনার আগে যে অবস্থানটা ছিল সেই অবস্থানে আবার নিয়ে যাওয়া। মানে দেখেন, রিডোর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই। তাহলে আমি যখন কন্ট্রোল ওয়াই দিলাম তখন সেটা আবার ওই অবস্থানে আমাকে নিয়ে গেল। রিডোটা হচ্ছে মানে সর্বশেষ অবস্থান আমাদের যেখানে ছিল সেখানে আমাদেরকে আবার নিয়ে আসবে। এরপর আমরা হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে সামনে আসি। এরপর আমরা শিখবো কাট করা, কোনো কিছু কাট করা কিংবা স্প্লিট করা। যেমন এই যে স্প্লিট আর কাটের মধ্যে পার্থক্য আছে। তো আমি চাচ্ছি যে এই মিডিয়াটাকে আমি কপি করব, আরেকটা হচ্ছে কাট করব। আচ্ছা, আগে কপিটা দেখাই। আমি চাচ্ছি যে মিডিয়াটাকে হুবহু আবার উপরের যে টাইমলাইনটা আছে সেখানেও রাখবো। তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সি নিব। সি নিয়ে এখানে যখন পেস্ট করব, পেস্টের কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে এটা আবার উপরের টাইমলাইনে চলে আসলো, অর্থাৎ মার্কারটা যেখানে রাখবেন সেখানে কিন্তু কপি হবে। ঠিক আছে। আবার এটা হচ্ছে কপি। কপির দ্বারা হচ্ছে আপনার যে নকল করা ফাইলটা সেটাও থাকবে এবং আগের ফাইলটাও থেকে যাবে। আর কাট মানে হচ্ছে আপনার আগের ফাইলটা কিন্তু আর থাকবে না, সরাসরি নকল ফাইলটা আপনি অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন। সেটা বোঝানোর জন্য খুব সহজ একটা উদাহরণ দিই। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি কন্ট্রোল এক্স প্রেস করলাম তখন সেটা কাট হয়ে যাবে। তাহলে কাটের শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল এক্স। এবং এখন আমি যদি এখানে ফাইলে গিয়ে নতুন একটা নিউ প্রজেক্ট যদি ওপেন করি, আচ্ছা এটাকে আমি চাচ্ছি যে সেভ না করতে, তাহলে নো দিয়ে দিচ্ছি। নতুন আরেকটা প্রজেক্ট যদি ওপেন করি, এখন আমি তখন যে কাট করেছিলাম সেটাকে এখানে পেস্ট করব। তাহলে কীভাবে পেস্ট করতে পারি? কন্ট্রোল ভি দ্বারা কিন্তু পেস্ট করে ফেলতে পারি। এই যে পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত কাট এবং কপি। কাট করলে আপনার আগের ফাইলটা থাকবে না, কপি করলে আগেরটা থাকবে, প্লাস নকল করাটাও থাকবে। তাহলে আমরা আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট এটা শিখলাম। এরপর হচ্ছে ডিলেট। ডিলেট কীভাবে? ডিলেট করার জন্য সরাসরি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করতে পারেন, অথবা আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলেট বাটন প্রেস করলেও সেটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা এগুলো শিখলাম। এখন আমরা শিখবো রিফেল ডিলেট জিনিসটা কি। খেয়াল করুন। আচ্ছা, রিফেল ডিলেট শেখার আগে আমি আরেকটা জিনিস শেখাতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে স্প্লিট, মানে ভাগ করা বা কেটে ফেলা। মার্কারটাকে যেখানে রাখবেন সেখানে স্প্লিট হবে। নর্মালি এখানে ক্লিক করলে স্প্লিট হয়, অথবা কিবোর্ডে এস প্রেস করলে শর্টকাটে এটা কেটে যাবে। দেখেন, আবার যদি এখানে এস প্রেস করি তাহলে এটা কেটে গেল। এখন আমি চাচ্ছি যে এই অংশটাকে ডিলিট করতে। তাহলে ডিলিট করার জন্য কি করব? ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা রিফেল ডিলিট জিনিসটা কি এখন সেটা শিখব। রিফেল ডিলিট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল এবং ডিলিট বাটন একসাথে প্রেস করতে হবে। এবং রিফেল জিনিসটা হলো আপনার এটা ডিলিট করার পরে যে গ্যাপটা ক্রিয়েট হয় সেই গ্যাপটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ এরপরে যতগুলো মিডিয়া থাকবে, যত হাজার মিডিয়া থাকুক না কেন, সেগুলা অটোমেটিক এভাবে চলে আসবে। কিন্তু ডিলিট করলে হবে কি, আপনার যে গ্যাপটা কিন্তু গ্যাপই থেকে যাবে। যেমন আমি যদি এখান থেকে যদি এটাকে ডিলিট প্রেস করে ডিলিট করি, গ্যাপটা কিন্তু ফুলফিল হলো না। কিন্তু যখন আমি কন্ট্রোল এবং ডিলেট একসাথে প্রেস করতেছি তখন এটা রিফেল ডিলেট হয়ে গেল। দেখুন, অর্থাৎ আগের জায়গাটা কিন্তু সে ফিল আপ করে ফেললো। আমি আবার দেখাই, কন্ট্রোল প্লাস ডিলেট, এই যে সে সকল মিডিয়াকে কিন্তু সে ফিল আপ করে নিয়েছে। এটা হচ্ছে মূলত রিফেল ডিলেট। তাহলে ডিলেট এবং রিফেল ডিলেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তদ্রূপ একইভাবে রিফেল স্প্লিটও কিন্তু একই ধরনের। ঠিক আছে।
কন্ট্রোল এস প্রেস করলে ওইরকম হবে। এখন আমরা শিখব কিভাবে অনেকগুলো ফাইলকে গ্রুপ করে ফেলতে পারেন শর্টকাটে। যেমন আমি এই ফাইলটাকে আবার নিয়ে আসলাম, তাহলে আমি চাচ্ছি যে এই দুইটা ফাইলকে একসাথে গ্রুপ করে ফেলার জন্য। তাহলে গ্রুপ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করলে সেটা গ্রুপ হয়ে যাবে। দেখেন এখানে লিখে আসছে গ্রুপ 1। তো এটাকে চাইলে আপনি নামকরণ করতে পারেন গ্রুপ 1 2। এই যে এখানে যখন মাউসের কার্সর দিয়ে ডাবল ক্লিক করবেন সেটা অ্যাক্টিভ হবে, এবং এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, অর্থাৎ গ্রুপটার আপনি নাম দিতে পারেন যে কোনো একটা, ঠিক আছে। আর যদি আনগ্রুপ করতে চান তাহলে কীভাবে করবেন, তাও কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করবেন। এই যে আনগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তার মানে গ্রুপের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপের হচ্ছে কন্ট্রোল ইউ, ঠিক আছে। ইউ প্রেস করলে কিবোর্ডে আনগ্রুপ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা অনেকগুলোই আজকে শিখে ফেললাম। এখন আমরা শিখব কিভাবে সবগুলো ফাইলকে সিলেক্ট করতে হয়। দেখেন শর্টকাট কমান্ডে কন্ট্রোল এ যখন ক্লিক করব আমাদের সবগুলো ফাইল কিন্তু দেখেন হলুদ বর্ডার চলে আসছে, অর্থাৎ সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর যদি সবগুলো সিলেক্ট করতে চান, কিংবা ধরুন আমার এই তিনটা সিলেক্ট করা আছে সবগুলো, এখন যদি আপনি সবগুলোকে এই তিনোটাকে ডিসিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে সবগুলোই ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি আলাদা আলাদা সবগুলোকে সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোলটাকে চেপে ধরবেন, অর্থাৎ হোল্ড করে রেখে মাউসের লেফট বাটন দিয়ে যাকে সিলেক্ট করবেন সেই কিন্তু সিলেকশন হবে। দেখেন সেই কিন্তু সিলেকশন হলো। এবং সবগুলোকে যদি ডিসিলেক্ট করতে চান কন্ট্রোল ডি প্রেস করলে সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলোই শিখে ফেললাম। আর যদি কোনো ফাইলকে লাইব্রেরিতে অ্যাড করতে চান তাহলে সরাসরি কী করবেন, ওই ফাইলটাকে সিলেক্ট করবেন, বা ওই সবগুলো ফাইলকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে তো অ্যাড টু লাইব্রেরি আসবে, অথবা এটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট এ দিবেন, কন্ট্রোল শিফট এ একসাথে প্রেস করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু লাইব্রেরিতে সিলেক্ট করার অপশনটা আসবে। তবে কেন আসে না খেয়াল করুন, এই ফাইলটা 100 MBর উপরে, ক্যামটাসিয়াতে 100 MBর উপরে কোনো ফাইলকে আপনি লাইব্রেরিতে অ্যাড করতে পারবেন না। এরপরে আমরা শিখব কিভাবে কোনো প্রপার্টিসকে হাইড করতে হয়। যেমন এটাকে যখন আমি সিলেক্ট করলাম এখানে প্রপার্টিস দেখাচ্ছে, এখন যদি প্রপার্টিসটাকে হাইড করতে চাই কীভাবে করব, কন্ট্রোল কিবোর্ডে 2 প্রেস করব, তাহলে কিন্তু সে তার প্রপার্টিসটাকে হাইড করে ফেলবে। কন্ট্রোল 2 প্রেস করলে দেখেন আমার প্রপার্টিসটা কিন্তু হাইড হয়ে গেল, ঠিক আছে। আর যদি টুলসগুলোকে হাইড করতে চান তাহলে কন্ট্রোল 1 প্রেস করবেন, তাহলে টুলসগুলো হাইড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল 1 প্রেস করি আবার টুলস অ্যাক্টিভ হবে, আবার যদি কন্ট্রোল 2 প্রেস করি তাহলে আবার প্রপার্টিস চলে আসবে। অর্থাৎ প্রপার্টিস হাইড করার জন্য কন্ট্রোল 2, আবার শো করার জন্য কন্ট্রোল 2, আবার টুলসগুলোকে হাইড করার জন্য কন্ট্রোল 1, শো করার জন্য কন্ট্রোল 1। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু অনেকগুলো শিখে ফেললাম। এরপর যদি আপনি মার্কার ট্র্যাক দেখাতে চান তাহলে কন্ট্রোল কিবোর্ডে এম প্রেস করবেন, কন্ট্রোল এমকে একসাথে প্রেস করলে সে মার্কার ট্র্যাকটা দেখাবে। তো এখানে যেহেতু মার্কার নিয়ে কাজ করতেছি না সেটা দেখাচ্ছে না। কুইজকে যদি হাইড করতে চান কন্ট্রোল কিউ অ্যাড করবেন, তখন কিন্তু কুইজটা দেখাবে কিংবা শো করবে। এই যে এখানে কিন্তু মেনুটাতে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে সবগুলা ট্র্যাকের হাইটকে একই রকম করতে চান তাহলে কি করবেন, এই যে এভাবে দিলে সেটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ট্র্যাকের লেংথ আর কি, লেংথটাকে আপনি বড় ছোট সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। আর এভাবে আপনি বাড়িয়ে কমিয়ে সব কিছু দেখতে পারেন। এখানে ক্লিক করলে এটা বড় হবে, কুইজের লেয়ারটা চলে আসবে এখানে। তো কুইজ নিয়ে আমার টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে।